শহরটা ঘুমিয়ে আছে, কিন্তু একজন জেগে থাকে। তার শিকার বেছে নেয় রাতের ফিস ফিস আওয়াজে। শহরে গত 1 মাসে 3 জন নিখোঁজ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত চতুর্থ জনও নিখোঁজ। মিডিয়া আতঙ্ক ছড়াচ্ছে। লোকেরা তাকে নাম দিয়েছে নাইট ওয়েফার, রাতের বুননকারী। তার পরিচয় কেউ জানে না, কোনো প্রমাণ নেই। পুলিশ বিভ্রান্ত হয়ে ঘুরছে। আরিফ রহমান একজন অনুসন্ধানী সাংবাদিক, যার বোন রেশমা নিখোঁজ হয়েছিল ঠিক 1 বছর আগে। আরিফ নিজের ঘরে পুরনো কেস ফাইল সাজাচ্ছে। তার দেয়ালে লাগানো ডজন ডজন ছবি, নিখোঁজ মানুষ, মানচিত্র, তার নিজের বোনের হাসি মাখা ছবি। তার চোখ লাল, ঘুমহীন, ভাঙ্গা কিন্তু দৃঢ়। আরিফের একটাই ভাবনা, আমি প্রতিজ্ঞা করছি যে আমার বোনকে নিয়েছে তাকে আমি খুঁজে বের করব, যেভাবেই হোক না কেন। আরিফ পুরনো ভিকটিমদের ফোন রেকর্ড সংগ্রহ করে আনে। সে এক অদ্ভুত মিল খুঁজে পায়। প্রতিটি নিখোঁজ ব্যক্তির ফোনে রাত 12টার দিকে একটি ব্লক নাম্বারে কল আসে। আরিফ লক্ষ্য করে কল এসেছে তার বোনের ফোনেও, নিখোঁজ হওয়ার 5 মিনিট আগে। এটি তাকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। সে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ বলে কেবল মিসড কল দিয়ে কেস ওপেন করা যায় না। পুলিশ আরিফকে উল্টো বিরক্তিকর সাংবাদিক বলে তাড়িয়ে দেয়। আরিফ সিদ্ধান্ত নেয় নিজেই যাবে সেই জায়গায় যেখানে 4 জন শেষবার দেখা গেছে। পুরনো নদী সেতু, কুয়াশাচ্ছন্ন চারদিক, বাতির আলোয় ঝিলমিল করছে, দুর্গ করে ডাক শোনা যাচ্ছে। হঠাৎ আরিফের ফোন বেজে ওঠে। আননোন কলার। সে ফোন রিসিভ করে। হঠাৎ মৃদু ঠান্ডা, মৃদু ধীর কণ্ঠ। তোমার সত্য জানতে ইচ্ছা আছে? একটা গল্প যা এখন শেষ হয়নি। আর কিছুই বলেনি, কল কেটে দেয়। আরিফ ভয় পেয়ে রেগে পাথর হয়ে যায়, এবং ঠিক তখনই দেখে সেতুতে একজন শেষ প্রান্তে একটি মুখোশধারী ছায়া দাঁড়িয়ে আছে, যেন তাকে দেখে হাসছে। আরিফ দৌড়ে ছুটে যায়, কিন্তু ছায়া অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকালে আরিফ তার দরজার নিচে একটি লাল খাম দেখতে পায়। খামে লেখা লেটস ফিনিশ দিস। ভেতরে আছে একটি পুরনো হাসপাতালের ঠিকানা, আর সাথে একটি ছবি তার বোনের। কিন্তু ছবিটা নতুন, মানে একজন ছবি তুলেছে নিখোঁজ হওয়ার পর অনেকদিন পরে। আরিফ কাঁপতে থাকে। আরিফ রাতে সে হাসপাতালে যায়। হাসপাতালটি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। দেয়ালে লেখা অদ্ভুত চিত্র, ভাঙ্গা বেড, মরিচা ধরা হুইল চেয়ার। হঠাৎ একটি লাইট জ্বলে ওঠে। আরিফ ভয় পেয়ে টর্চ ধরে। দেয়ালে ঝুলছে নিখোঁজ মানুষদের ছবি, সকলের গায়ে লাল দাগ, কিন্তু তার বোনের ছবিটিতে লাল দাগ নেই, বরং লেখা ইনকমপ্লিট। একটি দরজা খুলে ধীরে ধীরে বের হয় মুখোশধারী ব্যক্তি। আরিফ বন্দুক তাক করে। লোকটি ধীরে মুখোশ খুলে। অসাধারণ ঠান্ডা চোখের এক মানুষ। সে ডক্টর আসিফ খান, পুরনো মানসিক হাসপাতালের সাবেক মনোরম দৃশ্য। কিন্তু তার এই চেহারায় পাগলামি ছিল। ডক্টর আসিফের সংলাপ, আমি মানুষকে বাঁচাই, তাদের ভয় দেখায়, যেন তারা সত্যিকারে নিজেকে চিনতে পারে। তোমার বোনও ভয় পেত না, তাই আমি তাকে দেখাতে শুরু করি জীবন কত ভঙ্গুর। আরিফ ভেঙে পড়ে। সে চিৎকার করে, তাকে কোথায় রেখেছিস? ডক্টর আসিফ আরিফকে নিয়ে যায় একটি লুকোনো ঘরে। সেখানে ক্যামেরা, মাইক্রোফোন, রেকর্ডিং, শিকারদের সাইকোলজিক্যাল সেশন। একটি ভিডিও স্ক্রিনে চলে। আরিফ দেখতে পায় তার বোন একটি চেয়ারে বসে আছে। সে ভীত কিন্তু জীবিত। রেকর্ডিংয়ে রেশমা বলছে, তুমি দানব, আমাকে ছেড়ে দাও। ডক্টর আসিফ ভিডিওটিতে উত্তর দিচ্ছেন, আমি গল্প শেষ না হওয়া পর্যন্ত কাউকে মুক্তি দিব না। আরিফ কাঁদতে শুরু করলেন। আরিফ রাগে ফেটে পড়ে ডাক্তারের দিকে ঝাঁপিয়ে পড়ে।
দুজন ধস্তাধস্তি করে অন্ধকার করিডোরে। মেঝেতে কাঁচ ভেঙে পড়ে যায়, দরজা ভাঙে, দেয়ালে মাথা লাগে। এক পর্যায়ে আরিফের টর্চ ভেঙে অন্ধকারে ডুবে যায়। তখনই ডাক্তারের ঠান্ডা কণ্ঠ, আমি শেষ শিকারটা বেছে নিয়েছি। কিন্তু আরিফের কাছে লোহার পাইপ ছিল, যা দিয়ে সে আঘাত করে ধরাশায়ী করে দেয়। পুলিশ আসে, কেস উন্মোচিত হয়। ডক্টর আসিফ ধরা পড়ে, কিন্তু সে মুচকি হাসে। সে বলে, আমি গল্প শেষ করিনি, নতুন শিকার, নতুন অধ্যায় শুরু হবে। হাসপাতালের বাইরে আরিফকে একটি চিঠি দেওয়া হয়। পাওয়া গেছে হাসপাতালে একটি লুকোনো বক্স থেকে। চিঠিতে তার বোনের লেখা, আমি বেঁচে আছি, আমাকে খোঁজো। সে আমাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আরিফ বাকরুদ্ধ, তার চোখে আগুন। সে বুঝে যায় নাইট ওয়েভার এর গল্প এখনো শেষ হয়নি। এই রহস্যময় কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর নতুন নতুন রহস্যময় কিছু জানতে আমাদের কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ সবাইকে।